আমার স্বামী নাকি আমাকে ডিভোর্স লেটার দিছে। আমি স্বামী ঘরে থাকার অবস্থায় তো আমি তো জানি না কেন আমাকে ডিভোর্স লেটার দিছে। আমি এটা জানতে চাইছি। আজকে সকালে কয়েকজন গুন্ডা দিয়ে আমাকে মারধর করে, অত্যাচার করে, টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে চলে গেছে, তালা মারি দিয়েছে। চকরিয়ার পূর্ব বড়ভেলা চরপাড়া এলাকায় প্রবাসী মোহাম্মদ সাদ্দাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজ স্ত্রীকে মারধর ও বসতভিটা থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূ আমিনা বেগম অভিযোগ করেন, আজ বৃহস্পতিবার 6 নভেম্বর সকালে স্থানীয় সন্ত্রাসী বাবু নামে এক ব্যক্তির নির্দেশে সংঘবদ্ধ একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। তারা তাকে 2.5 বছরের কন্যা সন্তান সহ গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় এবং বসতঘরে তালা ঝুলিয়ে দেয়। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করার অভিযোগ করেন তিনি। আজকে সকালে কয়েকজন গুন্ডা দিয়ে আমাকে মারধর করে, অত্যাচার করে, টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে চলে গেছে, তালা মারি দিয়েছে। তালা মারিছে। আমাকে বলছে যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, এখানে তোমার কি, তোমাকে তোমার স্বামী সাইরা দিছে, ডিভোর্স দিছে। কামির নাম আষ্টলা। সকালে নাস্তা খাইছে, এখনো আমার মেয়েকে আমি বাদ দিতে পারিনি। সাদ্দাম হোসেন, দুবাই প্রবাসী। আমার আগে দুইটা বিয়ে করে 2টা বাচ্চা আছে, সেটা তো আমি জানি না। 2টা বউ আছে, 2টা ছেলে আছে আমার আগে, তো আমি তো জানি না। তো আমি তো বলছি, উনি আমাকে বড় করে শপথ করে বলছে, আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না, ভালো করে রাখবো, ভালো করে চালাবো। তো আমার একটা মেয়ে হয়েছে, তো উনি নাকি একটা বাচ্চা হলো নাকি বউ বলো ভালো লাগে না। উনি বলছে যে আমি সুস্থ বিচার চাই, আমার সংসার চাই, সংসার করতে রাজি। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে 8 লক্ষ টাকা কাবিনে গেল 4 বছর আগে সামাজিক প্রক্রিয়ায় তাদের বিবাহ হয়। বিয়ের পর থেকে স্বামী সাদ্দাম নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এই নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠকও হয়েছে। স্থানীয়রা জানান, প্রবাসী মোহাম্মদ সাদ্দাম এর আগেও আরও 3টি বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে অর্থের অভাব খাটিয়ে প্রতিবারই স্ত্রীদের তালাক দেন। এছাড়া নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হনাকান দূষণ নাই, কিছু নাই, আর হনাকানি বড় নয়, কিন্তু তোলে অলরেডি ডিভোর্স দিতে দিছে, তারা না অলরেডি কি চলে বড় কাজ চললি, এরপরেও আবার গুন্ডা বাহিনী বাইর করে দিই। ইয়াত বলে 2200 গেলো আর আর বালানো লাই তুমি ডিভোর্স লেটার দিয়ে দেয়। দুষ্পাইতে শুধু দেখা নিয়েন, দুষ্পাইতে এটা ঘর ভিতরে আছে। স্বর্ণ তো বেশি গিয়া করছি, স্বর্ণ বেশি জমিন লই আড়ারা জমিন প্রায় 70 লাখ টাকা পর্যন্ত গিয়ে কমপ্লিট বেগিনি। এটা আগে 2 লাখ টাকা সহিতা করছি। 3 মাস মতো বনে ঘর করে হতা, তাহলে ঘর গড়ি নদীয়ে ইয়ার ফরত এরে নিজে মানে 200 লাখ টাকা দিয়ে ফেলে এবার এইটা একটা দাঁড়া ধরিয়ে একটা দিয়ে অনেক কুলে ভাড়ার নেই, এটা হালুয়া মাছ বাজি। তো তার বাসে দূর মাঝে ভেঙে বেঁধে মাঝে ফলে লুটি যাচ্ছি, লুটি লইয়ে গিয়ে গই যাইতে তারাও মাছ দিয়ে কনে ও খুললে দিয়া সূর্য যখন আর মহিলার আর এখন মেম্বার নয়, আর এখন চেয়ারম্যান নয়, আর এখন সমান নয়, বেতটা গুলিয়ে সমাজ ধরিয়ে কি আর করবি না। কোনো কি আলো মাটি মুড়ে হইতে হয়, কোনো কি আরে কোনো বেড়াই না মাটি মুড়ে খরচ দিয়ে নেবে। বহুত আনি বেগি হাত দে, বহুত যখন আনি রিয়া পয়সা জিনিস সাথে কিনে আনিবে, তো আর খুঁজি লুয়ানো পড়বে না, গোসুটা বাইশে আসে গাড়ানো পড়বে না বাড়ি। বর্তমানে আমিনা বেগম জানান, তাকে বাড়ি না ছাড়লে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি কন্যা সন্তান সহ এখন আশ্রয়হীন অবস্থায় আছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা কামনা করেছেন। শফিউল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস নিউজ ডেস্ক।